কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে সবুজ ঝড় সুপ্রিম কোর্টের নির্দেশে আধা সেনা মোতায়েন কাঁথি সমবায় ব্যাংকের ভোট হয়। ব্যাংকের 108টি আসনের মধ্যে তৃণমূল 100 আসনে জয়ী, বিজেপির হাতে মাত্র 6টি আসন। তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল 108টা আসনের মধ্যে 101টি আসন আমরা জয়লাভ করেছি, আর বাকি আমাদের যারা বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা 7টি আসন জয়লাভ করেছে। নিশ্চিতভাবে সমবায় প্রতিষ্ঠানগুলোতে আমরা জয়লাভ করছি, এতে নিশ্চিতভাবে আশাবাদী 26 সালের আমাদের নির্বাচন অনেকটা সহজ হবে। কাঁথি সমবায় ভোটের পরেও আদালতে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর ভোট হওয়ার পরেও সমবায় ভোটে কারচুপির অভিযোগ বিজেপির। নন্দকুমার, রামনগর, এগরা সহ কয়েকটি কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ ফের সুপ্রিম কোর্টে যেতে চায় পদ্ম শিবির। বহিরাগত লোকরা যদি এসে একসঙ্গে টিনেজের 19-20 এই বয়সে একসঙ্গে গ্রুপ অফ ভোটার একবার কেন্দ্রে ঢুকেছে, হই করে ঢুকে গেল। যে রুমে ভোটার কম আছে সেই সব রুমে যে ভোট দিতে আমরা তখনই চেক করেছি, সিসি ক্যামেরাতে ধরা পড়েছে এবং আমরা তার ডকুমেন্টারি এভিডেন্সও রেখেছি। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বেশ কিছু নর্মস অনুযায়ী ভোট করতে বলেছেন। ইতিমধ্যে আমরা এটা মনস্থির করেছি যে আমরা কমপ্লেনও করেছি, ভোটে ম্যানিপুলেশন হয়েছে, এর ভোট ক্যান্সেল করা হোক। আমি সুপ্রিম কোর্টে আমরা যাব, মহামান্য আদালতের কাছে বিচার চাইব যে এইভাবে এরা ম্যানিপুলেট করেছে। যারা অভিযোগ করছেন তাদের কাছে সবিনয় আমার নিবেদন, আপনাদের অভিযোগ যদি যথার্থ হয়, এখানে আপনারা আধা সামরিক বাহিনী চেয়েছিলেন, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আপনাদের কথা মেনে নিয়ে দিয়েছেন। রাজ্য সরকার কোনো বিরোধিতা করেনি। এখনো যে অভিযোগ নিয়ে এসছে, এখানে যারা তত্ত্বাবধানে আছেন তাদের কাছে অভিযোগপত্র জমাদের যদি প্রমাণ করতে পারে নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে সেই দোষ আমি স্বীকার করি। কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রামনগর। তৃণমূল বিজেপির সংঘর্ষ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রামনগরে পথ অবরোধ বিজেপির। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের, পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। আমরা এখানে ক্যাম্প করে বসেছি, আমরা সবাইকে আমাদের টোকন দিচ্ছি, স্লিপ দিচ্ছি। এরা বুড়ো মানুষের কাছ থেকে স্লিপ আর টোকন ছিনিয়ে নিচ্ছে, আর আমাদের এখানে এসে মারামারি করছে। এখানে ক্যাম্পে আমরা বসছি, আমাদের মন্ডল সভাপতিকে এখানে রাস্তার উপরে ফেলে মারছে। একদল গুন্ডা এখানে এসে মারামারি করছে, আমাদের এখানে ক্যাম্প ভাঙচুর করছে। এখানে আমরা পুলিশকে বললে পুলিশ আসছে না। সম্পূর্ণ অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা। যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নেই, কোনো লোকবল নেই, কোনো মানুষ নেই, কোনো ভোটাধিকার নেই, সেক্ষেত্রে তারা একটা অজুহাত করতে চেয়েছিল, এই ধরনের কেওস সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে, কোনো রকমের গণ্ডগোলের মধ্যে আমরা তার মধ্যে থাকবো। সমবায় ভোট ঘিরে উত্তেজনা হেরিয়ায় ভোট ঘিরে অশান্তি, তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা। সমবায় ভোট ঘিরে অশান্তি, এবার কোলাঘাটেও বিজেপি তৃণমূলের হাতাহাতি। ভোট কেন্দ্রের সামনে বিজেপি তৃণমূল বচসা তুঙ্গে। কাঁথি সমবায় ব্যাংকের ভোটে ভুয়ো ভোটারের অভিযোগ, ভোট মেটার পর নতুন করে সংঘর্ষ। ক্ষেত্রমোহন হাই স্কুল চত্বরে নতুন করে উত্তেজনা, তৃণমূল বিজেপির মধ্যে বিবাদ। ফের বাজি বিস্ফোরণ, এবার ডায়মন্ড হারবার। বাজি তৈরির সময় বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের। বাজি বিস্ফোরণে মৃত 2, তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ হেফাজতে আতিউর লস্কর, 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে আতিউর। অভিযুক্তকে জেরা করে ঘটনায় কারা জড়িত কিনা জানতে চায় পুলিশ। শনিবার রাতে রিজেন্ট কলোনির ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ, ওখানে মিলেছিল মহিলার টুকরো টুকরো দেহ। শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই যোগ দেন এই অনুষ্ঠানে। ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ রাজু বিস্তা, অর্জুন সিং। গোটা বিশ্বের জন্য বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। সেই বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর। এটা বোঝা যাচ্ছে হিন্দু সমাজ তাদের সামনে সমস্যা এবং সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে। এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত। হিন্দু খালি হিন্দুর জন্য নয়, হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মুক্তির জন্য দরকার আছে। মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্ব জুড়ে চলছে, তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে। হিন্দু সমাজ, হিন্দুত্ব, সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে।
আবর্জনা ফেলা নিয়ে মারামারি ধস্তাধস্তি, আসানসোল পুরসভার ঘটনা, বিক্ষোভ, আবাসনের বাসিন্দাদের ঘটনাস্থলে গেলে কাউন্সিলরের সঙ্গে বচসা, তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। বর্ধমান পুরসভার নির্দেশ অমান্য করেই চলছে আবর্জনা ফেলা। জিটি রোডের উপর আবর্জনা স্তূপ রয়েছে সিসি ক্যামেরা, কিন্তু তাতেও আটকানো গেল না ময়লা ফেলা। রাস্তার দুধারে আবর্জনা জমায় দুর্গন্ধে টেকা দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের একাংশের, জরিমানার হুঁশিয়ারি চেয়ারম্যানের। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা, এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা। রেশনের স্লিপ মিললেও রেশন সামগ্রী না মেলার অভিযোগ। আলিপুরদুয়ারের বাকরিবাড়ির ঘটনা। গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শুধু স্লিপ দেওয়ার অভিযোগ, অথচ মিলছে না রেশনের চাল আটা। মাসের পর মাস রেশন না পাওয়ার অভিযোগ তদন্তে খাদ্য দফতর। 2 ওসি 13 দিনেও বদলির নির্দেশ না মানায় জটিলতা। দুবরাজপুর ও নানুর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ। 17 ডিসেম্বরের মধ্যে নানুরের দায়িত্ব নিতে নির্দেশ। বদলির নির্দেশ না মানায় কড়া চিঠি বীরভূম পুলিশ সুপারের। এই পরিস্থিতিতে দায়িত্ব নিতে পারছেন না দুবরাজপুরের নতুন ওসি আফরোজ হোসেন। ফলে থমকে নানুর ও দুবরাজপুর 2 থানারই কাজ। মুর্শিদাবাদে ফের নদীতে ভাঙন। শামশেরগঞ্জের শিকদারপুরে ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। নদীতে তলিয়ে যায় কয়েকশো বিঘা জমি। ভাঙনের কবলে রাস্তার একাংশ। নতুন করে নদী ভাঙছে আতঙ্ক। পূর্বস্থলীর পলাশফুলিতে পানীয় জলের সংকট। অভিযোগ, এলাকায় কল আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা কম। সেই নিয়মিত জল আসে না। যেখানে জল আসে সেখানে ভিড় উপচে পড়ে। হুড়োহুড়ি ঝগড়া লেগেই থাকে। পঞ্চায়েতে জানিয়ে সুরাহা না মেলার দাবি স্থানীয়দের। সমাধানের আশ্বাস স্থানীয় বিধায়কের। জলের অবৈধ কানেকশন হাতে নাতে ধরলেন বিধায়ক। চুচুড়ার কোদালিয়ায় বিধায়ক অসিত মজুমদারের নজরে জলের অবৈধ কানেকশন। দ্রুত পঞ্চায়েত আধিকারিকদের ডেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। জল সংযোগ কাটতে নির্দেশ ক্ষুব্ধ বিধায়কের। পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো ওই করে দেবো। পুরো রবীন্দ্রনগর এলাকায় মানুষ ইলিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। আমরা এই ইলিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব, যাতে প্রতিটা মানুষ জল পায়। দুদিন ধরে অচল ডিজিটাল এক্সরে মেশিন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। প্রতিদিন বিনামূল্যে প্রায় 150 জনের এক্সরে হয় হাসপাতালে। সমস্যার রোগীদের অভিযোগ 4 কিলোমিটার দূরে এক্সরে করতে যেতে হচ্ছে, ফলে বাড়ছে রোগী ভোগান্তি।